বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে তাড়াহুড়ো নয়, সতর্কতা অবলম্বন করেই কাজ করতে হবে কর্মীদের। তবে কর্মীদের সুরক্ষার জন্য এখন নতুন নতুন ধরনের জিনিস আসছে। তার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। রাজ্যের বিদ্যুৎ নিগমও কর্মীদের সুরক্ষার প্রশ্নে সজাগ। দুদিনের যে প্রশিক্ষণ তা মনোযোগ দিয়ে কাজে লাগাতে হবে। বিদ্যুৎ নিগমের কর্মী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত দুদিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত প্রত্যেক বিদ্যুৎ কর্মী নিজের পরিষেবা প্রদানের দায়িত্ব পালনের পাশাপাশি অবশ্যই ব্যক্তিগত সুরক্ষাকেও উপেক্ষা করতে পারেন না। তিনি পেশাগতভাবে যেমন পরিষেবা প্রাপক গ্রাহকদের প্রতি দায়বদ্ধ, একই সঙ্গে তার সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা সার্বিকভাবে সেই কর্মীর উপর নির্ভরশীল পরিবারটির জন্য জরুরি। আর শারীরিক ও মানসিকভাবে সুস্থ স্বাভাবিক থাকা নিজের ঝুঁকিপূর্ণ কাজের পরিসরের আবশ্যিক শর্ত। এক্ষেত্রে সবচেয়ে আগে মাথায় আসে বিভিন্ন জরুরি পরিষেবার অন্যতম হিসেবে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষার কথা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্তৃপক্ষ গ্রাহকদের সর্বাত্মক সুনিশ্চিত পরিষেবা প্রদানের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ কর্মী বাহিনীর কাজে ঝুঁকি কমানোর দিকটাকে অগ্রাধিকার দিয়ে আসছে। সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সচেতনতাকে হাতিয়ার করা হয়েছে। প্রকৃতপক্ষে বিদ্যুতের কাজে একটা ভুল অনেক সময় জীবনের শেষ ভুল হয়ে যেতে পারে। তখন আর আইনি ব্যবস্থা, বিচার, শাস্তি, জরিমানা, ক্ষতিপূরণের মতো পদক্ষেপগুলি নিতান্তই অর্থহীন হয়ে দাঁড়াবে। দ্বিতীয়বার সেই ভুল সংশোধনের উপায় থাকবে না। এজন্য একজন বিদ্যুৎ কর্মী হিসেবে ভূমিকা পালন আর সদা সতর্ক থাকার বার্তায় কার্যত কোনো ফারাক থাকে না, সেটা বলাই বাহুল্য। সেজন্য বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্তরা অবশ্যই নিরাপত্তা এবং সুরক্ষার সাধারণ নিয়মাবলী মেনে চলা, হাতের গ্লাভস, হেলমেট, কোমরবন্ধ বেল্ট, ডিসচার্জ রড, সেফটি জুতো সহ খুঁটিনাটি সমস্ত সুরক্ষা সরঞ্জাম আগে থেকে ত্রুটিমুক্ত আছে কিনা দায়িত্বের সঙ্গে যাচাই করে ব্যবহার করতে হবে। সেগুলিতে ত্রুটি থাকলে অবশ্যই কর্তৃপক্ষের গোচরে আনতে হবে। যদি উপযুক্ত আধিকারিকদের অনুমতি না নিয়ে সহকর্মীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছাড়া বিপজ্জনক পরিবেশে ঠিকভাবে কাজ না জেনে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দিয়ে অসতর্কভাবে কেউ অতি আত্মবিশ্বাসে অকারণ তাড়াহুড়ায় প্রথাগত শাটডাউন বা বিদ্যুৎ পরিবাহিতা বন্ধ না করে এবং গ্যাং অপারেটেড সুইচের তালা না দিয়ে বিদ্যুতের লাইনে বা সাবস্টেশনে জরুরি কাজ করতে চান, তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই বিদ্যুৎ কর্মীদের সুরক্ষার প্রশ্নে এবার বিদ্যুৎ নিগমের কর্মী ও প্রকৌশলীদের নিয়ে শুরু হলো দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ও পাওয়ার গ্রিডের সহায়তায় সোমবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ বিদ্যুৎ নিগমের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের সুরক্ষা সংক্রান্ত বিষয়ক একটি তথ্যচিত্র উন্মোচন করা হয়। পাশাপাশি বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। দুই দিনের কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন মন্ত্রী বলেন, বিদ্যুৎ নিগমের কর্মীরা অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তবে কাজটা ঝুঁকি হলেও নিজেদের সুরক্ষা আগে মানব জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। একটু সামান্য অবহেলা ও অসাবধানতার জন্য জীবন শেষ হয়ে যেতে পারে। তাই ব্যক্তিগত সুরক্ষাকে কোনো মতে উপেক্ষা করা উচিত নয়। যে শপথটা কিন্তু একটা কথা আমরা ভুলে যাই অনেক সময়। একটা মিটিং করলাম, চলে যায়। দেখবেন স্কুল কলেজে বোধ হয় না, স্কুলে র্যাপ করে প্রতিদিন নতুন করে একটা, এবং কোথাও কোথাও জনগণ প্রতি জায়গাতে আছে। এই যে শপথটা, এটা একদম ওয়ার্ক প্লেসে 100% করতে। আমি 10টার সময়, যে সময় ডিউটি, ওই সময় এসে সেদিনই প্রথম আমি আমার কাগজটা হচ্ছে আমার পকেটে থাকবে, আমার পকেটে থাকা উচিত। এটা দেখে দেখে আমি ওই বাকিরা আসছে তারপরে শপথ করবে, নট নেসেসারি। আমি এখন থেকে প্রত্যেকটা লাইন পড়ুন, দেখবেন মনে পড়ে যাবে। তাহলে পরিবারের কথা মনে পড়ে যাবে, দপ্তরের কথা মনে পড়ে যাবে। তো সেই জন্য এই জিনিসটা শপথটা এক মাসের কথা বলছে, তার হ্যাবিট হয়ে যাবে। আপনার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার হ্যাবিট পরিবর্তন করতে পারবেন। হ্যাবিট যদি পরিবর্তন করতে পারেন, হ্যাবিট আপনার ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে। এটা এপিজে আব্দুল কালাম বলেছে। তো সুতরাং এই জিনিসগুলো মনে রাখতে হবে। একটা ভুল আপনার জীবনের শেষ পর্যন্ত না হয়, এটা মাথায় রাখতে হবে, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট সার্চিং